আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজীব হাসান, আমচত্বর, নদাপাড়া, রাজশাহী সদর, মোল্লা নার্সারি। আজকে বাগান বিলাস কাগজ ফুলের ডাল কাটিং এবং এদেরকে দাবা কলম করতে হয় বা ডাল কলম করতে হয়। তো ডাল কলমের যে পদ্ধতিগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করার জন্য আসলে ভিডিওটি করা। তো এগুলো আমি ডাল কিছুটা সংগ্রহ করেছি, ডাল কিছুটা একটি গাছ থেকে কেটে নিয়ে এসেছি। তো ডালগুলোকে আপনারা সর্বোচ্চ 10 থেকে 12 ইঞ্চি করে সাইজ করে কাটবেন এবং ডালগুলো যাতে পুরাতন গাছের ডাল হয়, নতুন গাছ নতুন ডালযুক্ত ডালগুলো দাবা কলম বা আপনার ডাল কলমগুলো হয় না। তো আপনারা পুরাতন ডালগুলো সংগ্রহ করবেন, ম্যাচুইড ডাল, তাহলে সব থেকে ভালো হবে। আর ডাল কাটার জন্য আপনারা এরকম সিগেচার কেচি ব্যবহার করবেন, যেটা ধারালোভাবে আমরা নার্সারির কাজে ব্যবহার করে থাকি। তো ডাল কাটার জন্য এই যে এই গাছটি দেখুন, এই গাছটির ডালটি দেখুন, এই গাছটির ডালটি এমনভাবে কাটতে হবে যাতে গাছটিও যাতে ঝোপালো হয় এবং খুব সহজে যাতে ডাল থেকে চারা গাছ করার জন্য পুরাতন ডালগুলো সংগ্রহ করা যায়। তো এই যে এই ডালটা আমি সংগ্রহ করে ফেললাম। এখন এই ডালটিকে আমি 10 থেকে 12 ইঞ্চি করে সাইজ করে আমি কাটবো। তো যেহেতু আমি এক হাতে মোবাইলটি ধরে আছে আর আমাকে কয়েকটি জায়গাতেই যেতে হচ্ছে, সেই কারণে আমি এখানে আগে থেকে কিছু কেটে রেখেছি। তো আপনারা এইভাবে করে কেটে নেবেন। এভাবে করে কাটার পরে দেখবেন যে নিচের যে অংশটি আছে এখানে 2-4টি বা 2-3টি পাতা থাকে, এই পাতাগুলোকে কেটে ফেলবেন, কারণ এইখানকার থেকে এই যে এই অংশটি থেকেই শিকড়টি ছাড়বে এবং উপরের অংশগুলো রোপণের জন্য মাটির মিডিয়ার নিচে রাখতে হবে। এখন মিডিয়াটির বিষয়টি, তো মিডিয়া হিসেবে এখানে আমি প্যাকেটে রেডি করে রেখেছি। আমরা এরকম পিপি প্যাকেটে আমরা রোপণ করি। তো পিপি প্যাকেটে দেখবেন যে ছিদ্র করা থাকে, কিছু কিছু পিপি প্যাকেটে ছিদ্র থাকে না। যেগুলো ছিদ্র থাকে না সেগুলো অবশ্যই ছিদ্র করবেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো দিয়ে অতিরিক্ত পানি যেটি থাকবে সেটি নিষ্কাশন হয়ে যাবে। এরপরের কাজ থাকবে যে মিডিয়াতে কী ব্যবহার করবেন। তো মিডিয়াতে ব্যবহার করবেন মাটি, ফ্রেশ মাটি একবারে, আর কিছুটা বালি দিবেন, আর দিবেন কোকোডাস্ট। তাহলে পরে ডাল থেকে চারা গাছ হওয়ার পরে তারা কিছুটা খাবার পাবে কোকোডাস্টের মাধ্যমে এবং ডাল থেকে তারা এই প্যাকেটে যেহেতু 2 মাস থাকবে, তো দুই মাসের মাঝেই তারা শিকড় সহ গাছগুলো হেলদি হবে ডালগুলো। তো 1 মাসের মাঝেই তারা শিকড় চলে আসে। তো এখানে দেখবেন যে রোপণ করার বিষয়টি, এখন রোপণ করার বিষয়ে যে এই পর্যন্ত অবশ্যই মাটির নিচে রোপণ করতে হবে। এই যে আমি এভাবে করে এখন রোপণ করে দিচ্ছি। এই যে তার রোপণটি করা হয়ে গেল। এদেরকে আমরা দাবা কলম এবং ডাল কলম এই নামে আমরা এদেরকে চিনি। তো আজকে দাবা কলম বা ডাল কলম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ভিডিওটি করছি। তো এই কৌশলগুলো অবলম্বন করলে আপনারা ইন্ডিয়ান জাতের এগুলো গাছগুলো সব ইন্ডিয়ান জাতের আপনারা ডাল থেকে চারা গাছ করে ফেলতে পারবেন খুব সহজে। আর এটা 1 মাসের মাঝে এরা শিকড় চলে আসে। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, এমন জায়গাতে রাখতে হবে ডালগুলোকে বা প্যাকেটগুলোকে, সেই জায়গাতে যাতে ছোট বাচ্চাদের আড়ালে থাকে এবং ডালগুলো যাতে লড়াচড়া না করে। লড়াচড়া না করলে এখন যে রহমতের পানি হচ্ছে বা নিয়ামতের পানি হচ্ছে, তো সেই কারণে ডাল থেকে খুব সহজে তারা চারা সৃষ্টিটি ঘটে যাবে এবং শিকড় চলে আসবে খুব সহজেই। আর শিকড়টি চলে আসলে তারপরের ভিডিওতে কী করতে হবে সেটা আমি জানিয়ে দেবো, যেহেতু একটি ভিডিওতে এত বড় করে দেখানো যাবে না। তো শিকড় চলে আসলে তখন মিডিয়াটি পরিবর্তন করার জন্য ভালো করে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পরে তারপরে আপনারা বড় কোনো জায়গাতে ট্রান্সফার করতে পারবেন। তো এই প্রসেসিংগুলো ডাল থেকে দাবা কলম করার বাগান বিলাসে ডাল থেকে দাবা কলম করার প্রসেসিং। তো এই গাছগুলোকে এখন কিন্তু এমন জায়গাতে রাখতে হবে যে জায়গাতে রোদ পায়, রোদে রাখতে হবে কিন্তু এই ডালগুলো, কারণ এরা কিন্তু ডাল থেকে শিকড়টি ছাড়বে, সেই কারণে এদের কিন্তু রোদের প্রয়োজন হবে। এখন রোদে দিয়ে দিবেন, আর সকালে একবার আর বিকালে একবার পানি দিয়ে ডালগুলোকে স্প্রে করে ভিজাবেন, ডালগুলো যাতে শুকিয়ে না যায়। এটা সবথেকে গুরুত্বপূর্ণ দাবা কলমের জন্য, ডালগুলো যাতে শুকিয়ে না যায়। সকালে একবার এবং বিকালে একবার, 2 টাইম এই স্প্রের মাধ্যমে ডালগুলোকে ভিজাতে হবে। আর মিডিয়াতে পানিটি এমনভাবে দিবেন যাতে মিডিয়ার পানিটি না শুকায়। প্রতিদিন দরকার হলে 2 বার করে দেবেন, মিডিয়ার পানিটি যাতে না শুকিয়ে যায়। আর দেখবেন যে পানি যাতে জমে না থাকে, জমে থাকলে কিন্তু আবার ডালগুলো পচে যাবে। তো চেষ্টা করবেন যে মানে মিডিয়ার মাটিটি যাতে না শুকিয়ে যায়, হ্যাঁ, পানিটি যাতে তারা ভিজা থাকে কিন্তু পানি যাতে জমে না থাকে। এই কৌশলগুলো অবলম্বন করলে আপনারা খুব সহজে ডাল থেকে দাবা কলম তৈরি করে ফেলতে পারবেন এবং 1 বছরের গাছ এরকম হেলদি হয়ে যাবে এবং 1 বছরের আগেই তারা ফুল দেওয়া শুরু করবে। সর্বোচ্চ 3 মাসের মাঝে এরা ফুল দেওয়া শুরু করে দেবে। এই দাবা কলমের প্রসেসিং। তো যারা নতুন ভিডিও সম্পর্কে জানতে চান, এই ভিডিও সম্পর্কে কমেন্ট করেছিলেন, তাই আমি এই ভিডিওটি করে রাখলাম। তো যারা নতুন ভিডিও সম্পর্কে আর কেউ যদি জানতে চান, তা আমাদের কাছে কমেন্ট করতে পারেন। যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আর সময় নিচ্ছে না, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন, আমরাও আপনাদের জন্য দোয়া রাখি। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।